জিসপ নোয়াখালী জেলার শাখার আয়োজনে বৃহস্পতিবার দুপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ শাহজাহান সহ অসুস্থ নেতৃবৃন্দের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা কমিটির সহসভাপতি বেলাল হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিরাজের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ জিসপ কেন্দ্রীয় সভাপতি গিয়াসউদ্দিন খোকন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জিসপ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, শোয়েব আহমেদ, বেগমগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ স্বপন, সহসভাপতি ফজলুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক রহিম সহ বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ। আপনারা জানেন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর শাসক ছিল এই শেখ হাসিনা। তার গসিটি বেগমদের যে নির্মম নির্যাতনের শিকার হয়ে জাতীয়তাবাদী আদর্শ এবং ইসলামী মূল্যবোধের শক্তিকে যখন 15-16 বছর প্যাসিবাদী কায়দায় জুলুম নির্যাতন রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করে তাদেরকে নির্যাতন নিপীড়ন বা দমন করতে পারে নাই। ঠিকই শেখ হাসিনা সেই দিন এই প্রতিবাদ এবং প্রতিরোধের মুখে পালিয়ে গেছে, কিন্তু আমরা দেখেছি পালিয়ে যাওয়ার পর থেকে বিভিন্ন ভাবে ষড়যন্ত্রে লিপ্ত এবং প্রশাসনের ঊর্ধ্বতন নেতৃত্বয় এখনো শেখ হাসিনা রেখে দেওয়া সেই দোসররা এখনো বিভিন্ন পাড়ায় মহল্লা বা বিভিন্ন সংসদীয় আসন এবং আমরা সচিবালয় থেকে সচিব থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে তারা এখনো বিভিন্ন ভাবে ষড়যন্ত্রে লিপ্ত আছে। আমরা স্পষ্ট ভাবে বলে দিতে চাই, ওই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান সেই ডক্টর ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার আমরা অর্থাৎ বিএনপি সহ সেই সমমনা রাজনৈতিক দলের সমর্থনে অন্তর্বর্তীকালীন সরকারের আবির্ভাব হয়েছে।